তুমি কি আর কখনো আসবে না? সাজানো কৃষ্ণকে শিখিয়ে দেওয়া হয়, আরে আমি তো কৃষ্ণ, এই দেখো এসেছি আমি, হাতে বাঁশি, মাথায় ময়ূরের পাখা, কৃষ্ণবর্ণ। দেখ আমি তো এই 3 বাঁকা কৃষ্ণ, এসেছি কৃষ্ণ। সব সখারা বলে চল আজ আমরা গোষ্ঠে যাব। সাজানো কৃষ্ণ হঠাৎ করে কাঁদতে থাকে। সুবল কিংবা মধুমঙ্গল কিংবা শ্রীরাম কিংবা বসুধাম চিৎকার করে কাঁদতে থাকে, ওরে আমায় তো তোরা সাজালি, কিন্তু আমি তো কৃষ্ণকে দেখতে পেলাম না রে। আর কৃষ্ণ আসবে। কেউ যদি একবার সংবাদ দিয়ে আসতে পারতাম, আমরা সখারা সব মরে গেছি, কৃষ্ণ এবার তো তুমি এসো। আমরা সখারা সব মরে গেছি। মৃত সংবাদ শুনলে সঙ্গে সঙ্গে তো প্রিয়জনকে আসতে হয়, তবে নিশ্চয়ই কৃষ্ণ আসবে। ছুটতে ছুটতে আসবে। কেন মরে যাই না? যদি মরে যেতাম তবে নিশ্চয়ই কৃষ্ণ আসত। সব গাভীরা হাম্বা হাম্বা রব করে। গোষ্ঠী যাওয়ার সময় সব ধেনু, বাছুর, বাছুরি, গাভী ধন যত আছে সব পেছন দিকে তাকিয়ে থাকে। সবাই আসছে রে, কৃষ্ণ এলো না, কৃষ্ণ এলো না। গাভী চলতে চলতে আর চলতে চায় না। অঝরে কাঁদতে থাকেন গাভীগণ। বাছুর বাছুরিগুলো কাঁদতে কাঁদতে হাম্বা হাম্বা করে রব করতে থাকে, যেন তাদের ওই স্বরে বলতে চায়, শ্যাম গো, তোমায় ছাড়া গোষ্ঠ হয় না গো শ্যাম, তোমায় ছাড়া গোষ্ঠ হয় না গো শ্যাম। আমরা অবলা বলে, আমরা বোবা প্রাণী বলে, আমরা নিরীহ জীব বলে আমাদের কাছে আসবে না বুঝি? আমরা বাছুর বাছুরি, আমরা গাভী, আমরা ধেনু বলে আমাদের কি কোনো অপরাধ হয়েছে কৃষ্ণ? তবে আমাদের অপরাধ ক্ষমা করে একবার আমাদের দর্শন দাও, নতুবা কৃষ্ণ আমার নামের সঙ্গে যে তোমাদের নাম, মানে আমার নামের সঙ্গে তোমার নাম, আমার নাম গো, তোমার নাম গোপাল, আমার নাম গো, তোমার নাম গোবিন্দ, আমার নাম গো, তোমার নাম গোবর্ধন। শুনেছি নাকি তুমি আমাদেরকে খুব ভালোবাসো, সবার উপরে ভালোবাসো, দেবতার চাইতে আগে নাকি আমরা, সবার নাকি প্রিয়। সবার প্রিয় যদি ব্রাহ্মণ হয়, ব্রাহ্মণেরও চাইতে, ব্রাহ্মণেরও আগে গো। আমরা এই মন্ত্র পাঠ করি তো, গো ব্রাহ্মণ হিতায় চ
জগদ্ধাতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গোমাতার মতন এমন প্রিয় নাই তোমার। গো বিপ্রদেবানাং সুরভি মা, তোমার চরণে নিবেদন করে প্রথমেই গো, তারপর বিপ্র, তারপর দেবতা। এই জন্য আমরা গো জাতি, আমরা অত কিছু বুঝি না, আমাদের তো অত জ্ঞান বুদ্ধি বিচার কিছু করবার মতন ক্ষমতা নাই, কিন্তু তোমায় ভালোবাসার ক্ষমতা আছে। তোমাকে ভালোবাসি, বড় ভালোবাসি তোমায়। এত ভালোবাসি যে এই ভালোবাসা তার জন্য তুমি সব কিছু দিয়েছ আমাদের। শুনেছি তুমি নাকি সব ফেরত দাও, তোমাকে নাকি সব ফেরত দিতে হয়। সব সব ফেরত দাও তুমি, যা তোমায় কিছু কেউ দেয়। ये यथामां प्रपद्यन्ते त्वं तथैव भजाम्यहम्। ओगो, তোমায় তোমায় যদি কেউ কিছু দেয়, তবে তুমি তাকে বেশি বেশি করে ফেরত দিয়ে তুমি ঋণ শোধ করে দাও। ওগো প্রাণনাথ আমার, কিছু তো দেবার আমাদের নাই, এমন কোন দ্রব্য, এমন কোন বস্তু দেবার মতন ক্ষমতা, শক্তি, সামর্থ্য তো আমাদের নাই। কিন্তু আমার দুগ্ধ, আর দুগ্ধ থেকে মাখন, দই, ঘি তোমার নাকি খুব প্রিয়। তাই যদি কখনো কোনো সময় প্রিয়তা বিধান করতে পারি, আমাদের দুগ্ধ দ্বারা তোমার সেবা করতে পারি, তবে যদি করেছি, এইটুকু যদি সেবা করে থাকি, তবে একবার এসো। কেউ যদি কৃষ্ণ নাম করে কোনো গাভীর সামনে, দুগ্ধবতী গাভী, তবে তার স্তন হতে বছরে ঝরতে থাকে দুগ্ধধারা। গাভী মায়ের বড় যন্ত্রণা হয়, নাম শুনবার সঙ্গে সঙ্গে স্তনামৃত থেকে দুগ্ধধারা নির্গত হতে হতে গোপালের অভিষেক করবার জন্য গোমাতা যেন বলতে থাকে, এসো গো এসো, আর যন্ত্রণা দিও না। বৃন্দাবনে কেবলমাত্র ব্রজবাসী মরে যায় না,
বৃন্দাবনের পশু পাখি সবাই মরে গেছে, তবে সবাই বেঁচে আছে শুধু একটা কারণে। কি জানো? এই কারণটা শুনে নাও। কারণ একটা রাধা। এই কারণটা কেউ কোনোদিন শোনেন নাই। সবাই বলছেন মরে গেলে হতো, কিন্তু রাধা রানী তার কি হবে? সবাই চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছে আমাদের যন্ত্রণা যদি মাথার উপর দিয়ে যায়, যন্ত্রণার 100 ভাগ এত যন্ত্রণা, তাহলে তাহলে আমাদের রাধারানীর যন্ত্রণা কত কত বেশি হবে একবার বলতে পারো কেউ? সখাদের যন্ত্রণা যদি এত এত যন্ত্রণাদায়ক হয়, সখীদের যন্ত্রণা যদি এত যন্ত্রণাদায়ক হয়, ব্রজবাসীগণের যন্ত্রণা যদি এত যন্ত্রণাদায়ক হয়, এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করা যায় না। বিরহের তাপ সহ্য করবার মতন ক্ষমতা নাই ব্রজবাসীর। সবাই মিলে একসঙ্গে বলছে তবে আমার রাধারানীর যন্ত্রণা কতটুকু হবে? কেউ আমার রাধারানীর যন্ত্রণার কথা হিসেব করেছ? আমার রাধারানীর যন্ত্রণা কত গভীর হবে? আমার রাধারানী বেঁচে আছে, মরে যেত রাধারানী। বারবার বলে বলে একটাই কথা শোনা যায়, মরিব 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 মরিব, নিশ্চয় মরিব। কৃষ্ণ হেন গুণনিধি কারে দিয়া যাব? আমি মরে যেতাম, সত্যি মরে যাব, আর বাঁচবো না, আর বাঁচবো না, আমার বাঁচার কোনো কথা নাই, আমি মরে যাব। কিন্তু জানিস সই, আমি মরে গেলে আমার কৃষ্ণ কাকে দিয়ে যাব রে? আর যদি কৃষ্ণ তখন আসে, এসে যদি জিজ্ঞেস করে ওই রাধা কোথায়? ললিতে, রাধারানীকে দেখতে পাচ্ছি না যে, সবাইকে দেখলাম, রাধারানী কোথায়? কেউ রাধারানীর নামটাও যে নিচ্ছ না, কোথায় রাধা? তবে যদি তোরা কেউ বলে দিস রাধারানী মরে গেছে, তোমার নাম গাইতে গাইতে, তোমার কথা ভাবতে ভাবতে, তোমার সেবা করতে করতে তুমি আর এলে না, তাই রাধারানী মরে গেছে, তখন যদি তার কষ্ট হয়, তখন যদি সেও যন্ত্রণায় মরে যায়, শোন, কৃষ্ণ না হয় কষ্ট দেয়, সেই কষ্ট আমরা সয়ে নেব, কিন্তু আমরা তো কৃষ্ণকে কষ্ট দিতে পারি না রে। এই যে নিয়ম না, প্রেমের যে নিয়ম, এটা না রে। প্রেম কাকে বলে জানিস? সবাই রাধারানীকে প্রেমময়ী বলে, কারণ ভগবান শ্রীকৃষ্ণের যে প্রেম, সেই প্রেমেরই যে মূর্তি, তার নাম রাধা। রাধাকে কৃষ্ণের আনন্দংশ, আনন্দংশ মানে লাদিনী শক্তি, লাদিনী মানেই প্রেম। কৃষ্ণের যে প্রেম, তার নাম রাধা।
যদি কৃষ্ণের প্রেম রাধা হন, তবে রাধা কি করে কৃষ্ণকে যন্ত্রণা দিতে পারে রে? রাধা যে কৃষ্ণকে যন্ত্রণা দিতে পারে না রে। রাধা যে যন্ত্রণা পেতে পারে, কিন্তু যন্ত্রণা দিতে জানে না রে। রাধা শুধু যন্ত্রণা পায়, দিতে জানে না। কেন? বলে প্রেমের নিয়ম তাই। তুমি যদি কাউকে ভালোবাসো, তবে সব ব্যথা আমার, যত দুঃখ আছে সব দুঃখ আমার। কিন্তু জানো, শুধু যত সুখ আছে আমার হৃদয়ে, যত সুখ আছে আমার সামনে, যত সুখ আছে আমার, যত সুখের ভান্ডারে যত সুখ আছে সব সুখ তার। যত দুঃখ আছে তার, যত দুঃখ আছে সব দুঃখ তার কাছে আর রাখতে দেব না, তার কাছে আর থাকবে না। সব দুঃখ তুমি একদম পুড়িয়ে আমার কাছে দিয়ে দাও। তুমি দুঃখ শূন্য হয়ে থাকো, তুমি ব্যথা শূন্য হয়ে থাকো। সব ব্যথা আমার হোক, সব যন্ত্রণা আমার হোক। তার নাম রাধা, তার নাম রাধা তত্ত্ব। বলো না গো রাধে রাধে। এই জন্য আজও রাধা কি করেন জানেন? রাধারানীর গুণগান গাইতে গাইতে আমরা বলি, কে রাধা? মুনীন্দ্র বৃন্দ বন্দিতে ত্রিলোক শোক হারিণী। কে? তিন লোকের শোক দুঃখকে যিনি দূর করতে পারেন, তিনি রাধা। মুনীন্দ্র বৃন্দ বন্দিতে ত্রিলোক শোক হারিণী, প্রসন্ন বক্ত্র পঙ্কজে নিকুঞ্জ ভূবিলাসিনী। কে সে? যিনি সদা সর্বদা প্রসন্ন বক্ত্র, এমন সুন্দর, কিন্তু সবাইকে শান্তি দিয়ে সুন্দর, সবাইকে সুখ দিয়ে সুন্দর, সবাইকে প্রেম প্রদান করে সুন্দর। তিনি রাধা। সেই জন্য তো আমরা রাধারানীর চরণটাই শক্ত করে ধরেছি, আমরা যারা গৌরীয়। রূপানুগা ভজনের, এই ভজনের মূল বিষয়টাই হচ্ছেন রাধা। রাধা আমাদের আরাধ্যা, রাধা আমাদের ধ্যান, রাধা আমাদের সাধনা, রাধা আমাদের তন্ত্র, রাধা আমাদের মন্ত্র, রাধা আমাদের সুখ, রাধা আমাদের সর্বস্ব, রাধা আমাদের সর্বোপরি, রাধা আমাদের আনন্দ, রাধা চোখের জল, রাধা মুখের হাসি, রাধা যদি কেউ বেদনা বলে, তবে সে বেদনা রাধা। বলে এইমাত্র হাসি বললে আবার বেদনা? বলে হ্যাঁ, না পাবার বেদনা, তার সেবা না করবার বেদনা, তার নাম রাধা। সেবা করতে পারলাম না, খুব দুঃখ, খুব যন্ত্রণা, খুব ব্যথা, খুব যন্ত্রণা, খুব যন্ত্রণা, তার নাম রাধা। রাধারানীর কত যন্ত্রণা হচ্ছে। যদি বৃন্দাবনের সবাই যদি অমন বিরহে অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছেন, কৃষ্ণ সূর্য মথুরার মানে পশ্চিম গগনে ঢলে পড়েছে। হ্যাঁ, অন্ধকার চারিদিকে, অন্ধকার। অন্ধকারের মাঝে না, এটা চাঁদের আলো। তবে এই চন্দ্রমুখী আর কেউ না, রাধা। বৃন্দাবনে চাঁদের আলো এখনো আজকে, মানে রাধার আনন্দ, রাধা নামের আনন্দ, রাধা তত্ত্বের আনন্দ, রাধারানীর সেবার আনন্দ। তাই এই চন্দ্র অন্ধকার আকাশে বড় আলো দিচ্ছেন। কৃষ্ণ কি করছেন জানো? এই রাধা চন্দ্রের জ্যোৎস্নায়
তার সারাটা শরীর ঝলমল ঝলমল করে উঠছেন। রাধাচন্দ্রের জ্যোৎস্নার প্লাবনী প্লাবিত হচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্রের হৃদয়খানি। তারই কথা কয়ে কয়ে বেড়াচ্ছেন উদ্ধব মহারাজকে। উদ্ধব, ওই দেখো চাঁদ উঠেছে, ভালো করে দেখো চাঁদটা কোথায়? বৃন্দাবনে, বৃন্দাবনের চাঁদ দেখো ভালো করে। ওই চাঁদের মধ্যে কোনো কলঙ্ক নাই, পরিষ্কার দেখতে পাচ্ছ? ওই চাঁদে কোনো অন্ধকার আছে? বলে না, সত্যি এমন চাঁদ তো কখনো দেখিনি। চাঁদে অন্ধকার থাকে, চাঁদে কলঙ্ক থাকে, কিন্তু এই চাঁদে তো কোনো কলঙ্ক দেখতে পাচ্ছি না। ব্যাপার কি? এই চাঁদে অন্ধকার শূন্য চাঁদ, শুধু আলো আর আলো। বলে কেন জানো? এ রাধিকা চন্দ্র, এনার কোনো কলঙ্ক নাই। কেন এই চাঁদের কলঙ্ক নাই কেন? বলে চাঁদের নাম রাধিকা চন্দ্র শুধু নন, এই চাঁদের নাম প্রেম। এই জন্য প্রেমের কখনো কলঙ্ক থাকে না। কৃষ্ণ, প্রেমের কলঙ্ক নাই? যারা প্রেম করেছে তাদের কলঙ্ক নাই? বলে না, প্রেমের কলঙ্ক নাই। এই যে এত লোক সবাই কলঙ্কে ভুগছে, কলঙ্কের কালি পড়ে তারা আর মুখ দেখাতে পারছে না, বলে ওটা ওটা মিথ্যা প্রেমের কলঙ্ক। যে প্রেম মিথ্যা হয়, যা প্রেম প্রেম কেবলমাত্র লোকে বলে, লোকে দেখে, লোকে শোনে, এটা প্রেম, আসলে ওটা প্রেম নয়, ওটার নাম মিথ্যা, ওটার নাম ছল। সংসার জগতে তোমরা যাকে প্রেম প্রেম বলো, ওটা আসলে প্রেম না। ওটা কেমন জানো? আয়নার মধ্যে যদি কেউ নিজের মুখটা দেখে আয়নাতে যদি কপালে বিন্দু পড়তে চায়, আয়নাটাতেই যদি কেউ সাজুগুজু করে, ওখানেই যদি তোমাদের মুখটাকে আরো উজ্জ্বল করবার জন্য, মুখটাকে সুন্দর করবার জন্য কিছু প্রসাধনী মাখো, তবে আয়নার মধ্যে নিশ্চয়ই মাখতে নাই। আয়নার মধ্যে নিশ্চয়ই তোমরা চিরুনিটা ধরে আছড়ে দেবে না, নিজের মাথায় যে চুলগুলো আছে তা আছড়াবে, তাই না? খুব ভালো করে শুনে নাও, মিথ্যা প্রেম কেমন জানো? আয়নাটা দর্পণ, মানে দর্পণ মানে ওটা প্রতিবিম্ব। প্রতিবিম্ব সত্য নয়, ওটা সত্যির একটা ছবি, সত্যের একটা ছাপ। ছাপটা বা ছবিটা বা প্রতিবিম্বটা ওটা সত্য নয়, কিন্তু প্রতিবিম্বকে কেউ যদি সত্য জ্ঞান করে তাহলে যেমন মিথ্যা হয়, ঠিক তেমনি এই অপ্রাকৃত বৃন্দাবনী, এই করুণাময়ী রাধা রানীর যে দিব্য প্রেম, সেই প্রেমকে যদি নৃজগতে মানে মনুষ্য জগতে কেউ যদি সেই প্রেমকে কেউ বলে আমিও করব, আমিও ওই প্রকার প্রেমিক, আমিও বৃন্দাবনের সেই রাধা রমণ কিংবা রাধা গোপীনাথ যে প্রকার গোপীগণের সঙ্গে প্রেম বিলাস করেছেন, আমিও সেই প্রকার প্রেমিক, তবে সে প্রতিবিম্বের মতন। স্বচ্ছ জলের ওপর স্বচ্ছ জলরাশি, তার উপর যেমন প্রতিবিম্ব পড়ে,
আকাশের ছবিটাও দেখা যাচ্ছে, চাঁদের ছবিটাও দেখা যাচ্ছে, কিন্তু আসলে ওটা আকাশ নয়, ওটা ছবি। ঠিক তেমনি এই নৃজগতে, মনুষ্য জগতে প্রেম হয় না। যদি বলো প্রেম, তবে মহাজন বলেছেন কাম। কাম বলেছেন বলে হ্যাঁ, কোন স্ত্রী কোন পুরুষের প্রতি যে আকৃষ্ট হওয়া, আকর্ষণ, ওকে কাম বলা হয়েছে। কারণ প্রেমের উৎপত্তি মাধুর্য রসে আশ্রয় করে হয়, মাধুর্য রসকে আধার করে হয়। আর এই জগতের প্রেমের উৎপত্তি কামনাকে আধার করে হয়। বলো না গো রাধে রাধে। এখানে মায়া কর্তৃক মানুষ প্রভাবিত, আর বৃন্দাবনের প্রেম, ওখানে মায়ার সামান্য ছিটে ফোটা নাই, ওখানে কোনো কাম গন্ধ স্পর্শ নাই, ওখানে নিষ্কাম, আর এখানে কাম। বৃন্দাবনের প্রেম অপ্রাকৃত, বৃন্দাবন অপ্রাকৃত, বৃন্দাবন অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন। তাহলে বৃন্দাবন কি অপ্রাকৃত? ওটা প্রাকৃত নয়। প্রাকৃত মানে যা আমরা দেখছি, যা আমরা শুনছি, যা আমরা এই রূপ, বাইরের রূপ, এই চোখে যে রূপ দেখছি, বাহ উনি কি সুন্দর দেখতে, বাহ এই ছেলেটা কি সুন্দর, বাহ এই মেয়েটা কি সুন্দর, বাহ উনি কি সুন্দর, বাহ উনি কি সুন্দর। এই চোখ সেই সৌন্দর্য দেখছে। চোখ এই সৌন্দর্য দেখে যে মন, মতি, বুদ্ধি বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, চঞ্চল হয়ে যাচ্ছে, ভালো করে বুঝবেন।